অন গ্রিড, তোমরা তো বুঝতে পারো অন গ্রিড, অপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট মানে ওপেন এক্সপেন্ডিচার। ওপেক্স অর্থটা কি? অর্থটা হলো এই স্পেস কোম্পানি তারা এখানে সোলার এনার্জি প্রডিউস করবে এবং তোমাদের যে প্রয়োজন আছে সেটাকে তারা মিট করবে ডিসকাউন্টেড প্রাইসে। অর্থাৎ কারেন্টলি 10 টাকা দেওয়া হচ্ছে, ওনারা এটা 6 টাকা 54 পয়সায় আমাদেরকে দেবে। এই অনুষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আমাদের সেক্রেটারি সাহেব, তোমাদের প্রিন্সিপাল সাহেব এবং ওপেক্স রিপ্রেজেন্টেটিভ, শিক্ষক মন্ডলী এবং আমার ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? কেমন লেগেছে সেই দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যখন সংসদ ভবনে গিয়েছিলে? ভালো লেগেছে? তোমরা যারা গিয়েছো ভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সাথে কথা বলেছে, ছবি তুলেছে, খুব ভালো লেগেছে না? কি শিখেছি সেই দিন আমরা? প্রথম, দেশকে ভালোবাসতে হবে, নৈতিকতায়, আদর্শ দিক, রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তাই না? দেশকে ভালোবাসতে হবে, লেখাপড়া ঠিক মতো করতে হবে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? দেখো তোমাদের এই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কত সুন্দর পরিবেশে। এই ধরনের অডিটোরিয়াম কি প্রত্যেকটি স্কুল কলেজে আছে? নেই। ইউ আর দ্য প্রিভিলেজড ওয়ান। আমরা তোমাদের কাছ থেকে চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি আউটপুট। গভর্নমেন্ট ইনভেস্ট করছে তোমাদের জন্য এবং তোমরাও সরকারকে, এই জাতিকে অন রিটার্ন তোমাদেরকে দিতে হবে। তা না হলে আমরা এদেশ, এই জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মাননীয় প্রধানমন্ত্রীর আগামী বাংলাদেশ আমরা গড়তে পারবো না। তোমরা সকলেই জানো শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি। গিয়েছে? সম্পদ অনেক দেশের থাকে। আফ্রিকায় কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না। হয়? কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তার মানে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না। মেধা না থাকলে তাই হয়। আশরাফুল মুখলুকাত হিসেবে, সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকর ভাবে যদি আমরা উৎপাদনশীল, কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। এই স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই স্বপ্ন দেখেছিলেন দেশপাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তোমাদের এলামুনায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই স্বপ্ন দেখছেন। বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের। তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের প্রাণকণা, আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবারকে, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন। অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের কটি দিন যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। দেখো, এরপর ইন্টারমিডিয়েট শেষ করার পরেই তোমরা চলে যাবে নিজ নিজ যোগ্যতা বলে যার যার মতো যেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। সামান্য কটি বছর, 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর।
এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যবসায় করো তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার কি ভেবে দেখেছো? প্রত্যেকের অভিভাবক তাকিয়ে আছে তাদের সন্তানের দিকে। একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। গরিব তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করায়। একজন চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করায়। সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই, তাই না? তোমরা কি চাও না তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের পিতা মাতার মুখে হাসি ফোটাবে? এই দায়িত্বটি তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ভালোবাসা, এই দায়িত্ব নিয়ে তোমাদেরকে আজকের দিনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। দেখো, রাষ্ট্র তোমাদের জন্য যা প্রয়োজনীয়তা করছে, কোনো দিকেই কার্পণ্যতা করা হচ্ছে না। এই স্পেশাল কলেজটিকে কত না সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, তা আমরা কি তোমাদেরকে চাইতে পারি না? ইংরেজিতে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার্স। আমরা তোমাদের জন্য করব, তোমরা আমাদের জন্য করবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালুস। প্রথম ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস। এই ভ্যালুসগুলো আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালুস বিবর্জিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছিল না। আজকে সেই লিডারশিপটি আনার চেষ্টা করেছেন আমাদের নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমরা হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে অন্য রূপ, ভিন্ন রূপ। এই জিনিসটি কি তোমরা দেখোনি? এটা কি সম্ভব ছিল আগের কোন প্রধানমন্ত্রী হঠাৎ করে অডিয়েন্সে এসে তোমাদের সাথে বসে গল্প করবে, তোমাদের প্রশ্ন শুনবে? এটা কি কোনদিন ভেবেছ? কিন্তু আমিও ভাবতে পারিনি সেই দিন যখন আমি তোমাদেরকে ওই যেখানে আমরা থিয়েটার বানাবো সেই হলে বসে যেখানে শপথ গ্রহণ করা হয়, আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আমি নিজেও ভাবিনি যে তিনি চলে আসবেন। কেউ কিছু বলছে? হঠাৎ করে তিনি যখন নেমে আসলেন তার পূর্ব মুহূর্তেই আমি একটু অনুভব করছিলাম, অর্থাৎ ওনার পিএস দেখলাম রুমটা পরিদর্শন করে গেল, আমি তোমাদের সাথে ছিলাম। সাথে সাথে আমি প্রিন্সিপালকে বললাম, আপনি যেই 50 জনকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আসেন। আসতে না আসতে উনি ঢুকে বললেন, আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করেন, মানুষকে মানুষ হিসেবে ভাবেন, দরিদ্র ধনী রাজনীতিবিদ কাউকে কোনো ভেদাভেদ করেন না। মনে পড়ে ইতিহাসে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তিনি গিয়েছিলেন টিএসসিতে। আর তারপর গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে। দেখেছো কালকে টেলিভিশনে? এই অসাধারণভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রীর প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আর তোমরা সেই শিক্ষার্থী, তোমরা যেমনি গর্ব করো আমি তেমনি গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি। এই দায়িত্ব আমাকে সুচারুভাবে পালন করতে হবে, এটি আমাকে ইমানিভাবে পালন করতে হবে, ইবাদতের মতো পালন করতে হবে, যেন এই দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিশ্বের মানচিত্রে তোমাদেরকে নিয়ে আমরা একটি উদাহরণ সৃষ্টি করতে পারি। বক্তব্য দীর্ঘায়িত করি না, প্রিচিং অনেক করে ফেললাম। তোমাদের কি কারোর কিছু বলার আছে নাকি? দেখি একজন দাঁড়িয়ে বলো। শোনা, আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করব কিভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে
আমরা যেন ঠিক পথে এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো তো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা কি চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাইব। জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিক ভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই, এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি। আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তা ভাবনা আমরা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। এই প্রোগ্রামটি তোমাদের এই স্কুলে অনেক সাশ্রয় সাধন করবে, এবং বর্তমান সরকারের প্ল্যান রয়েছে 2030-এর মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জির বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনিভাবে আমরা সাশ্রয় পাবো, তেমনিভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। এবার দেখেছো তো তেল ক্রাইসিস হয়েছে, যুদ্ধ লেগেছে মিডল ইস্টে, আমাদের এখানে তেলের অভাব পড়েছে। এইভাবে আমরা যেন পরনির্ভরশীল না জানি থাকি, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সারা বাংলাদেশে বাই দ্য এন্ড অফ 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। এই জন্য এই প্রোগ্রামটি আয়োজন করেছে। দিস কোম্পানি ইজ দ্য ওপেনিং ব্যাটসম্যান ইন দিস সেক্টর, ইন দ্য এডুকেশন সেক্টর। আমরা চাইব আরো অনেক কোম্পানি আসবে, তারাও সকলকে এই বিষয়ে সাহায্য করবে এবং নিজস্ব এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, এবং সেই নির্দেশও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সোলার এনার্জির প্যানেল হতে শুরু করে যে ইকুইপমেন্ট হবে সেটাও বাংলাদেশের মাটিতেই তৈরি হতে হবে, সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সকলের কাছে আমার আশা রইল আমাদের সকলকে আনন্দমুখর ভবিষ্যৎ দেওয়ার জন্য তোমাদের দিকে আমরা তাকিয়ে রইলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।